ওয়ান মিনিট টিভির দর্শক শ্রোতাদের জন্য আজকে ধারা বর্ণনা দেওয়া হবে কম্প নদী পার্ট 2। কম্প নদীর গতি প্রকৃতি ইতিহাস ঐতিহ্য আপনারা এর আগেও শুনেছেন। আজকে দেখবেন কেশরহাট ব্রিজ থেকে এই নদী কিভাবে আমরা দেখাচ্ছি। এই নদীর ইতিহাস ঐতিহ্য আপনারা জানেন। কম্প নদী শিব নদীর একটি শাখা নদী। রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বিলকুমারী থেকে এই নদীটি উৎপত্তি। বিলকুমারীতে যে শিবনদ এসে পতিত হয়েছে, সেই শিবনদ থেকে উৎপত্তি লাভ করে একে বেঁকে কেশরহাট ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হয়ে 1 মাইল ভাটিতে হীরা নামে অপর একটি নদী বের করে দিয়ে হাট গাঙ্গোপাড়ার দিকে অগ্রসর হয়েছে। নদীটি বর্তমানে একটি মরা নদী। আমরা এই যে বর্তমানে কেশরহাট ব্রিজ থেকে নদীটি দেখাচ্ছি, আপনারা দেখেন এই যে কেশরহাট ব্রিজের পাশেই কেমন করে নদী দখল করে দখল করে যে হাট বাজার তৈরি হয়েছে। ছোট ছোট ওই পাশেই দেখেন একটি ব্রিজ। এই ব্রিজটা নদী মারার জন্য একটি মহাপরিকল্পনায় যে এই ব্রিজ সরকারিভাবে নদী শাসন করে তৈরি করা হয়েছে। এই নদীটির যদি ধারা বর্ণনা দিই, দেখা যাবে নদীটি 20 কিলোমিটার দৈর্ঘ্য, গড় প্রস্থ 90 মিটার, গভীরতা 4 মিটার। কিন্তু বর্তমানে 2 মিটারও নেই, কারণ শুকনো মৌসুম থেকে আমরা এই নদীটি দেখাচ্ছি। এই মৌসুমে দেখেন পুরা নদীর মধ্যে চাষবাস হচ্ছে, কচুরিপানায় জরাজীর্ণ। এছাড়া পানি থাকে না। কিন্তু আমরা এলাকাবাসীর সাথে কথা বলে জেনেছি এবং নদী গবেষকদের সাথে কথা বলে জেনেছি, এক সময় এই নদী দিয়ে বড় বড় নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার চলাচল করতো। এই কেশরহাট থেকে নদীটি এঁকে বেঁকে বা কানাই শহর হয়ে আপনারা জানেন হাট গাঙ্গোপাড়ার দিকে অগ্রসর হয়েছে। হাট গাঙ্গোপাড়া রাজশাহী জেলার একটি প্রাচীন বৈচিত্র্যময় শহর ছিল। এখানে একটি নৌবন্দরও ছিল। এখনো বা এই হাট গাঙ্গোপাড়া ঐতিহ্যময় একটি জায়গা। অতঃপর এখান থেকে এঁকে বেঁকে বাইগাছা অতিক্রম করে ফকিরিনী নদীতে গিয়ে পতিত হয়েছে। ফকিরিনী নদী জানেন আপনারা আত্রাই নদীর একটি শাখা নদী। কম্প নদী এক সময়ের এই জৌলুস হারানোর পেছনে এলাকাবাসী সাথে কথা বলে জানা যায় মূলত এলাকাবাসী দায়ী। তারা নদী দখল করে, নদী দূষণ করে একের পর এক বিভিন্ন স্থাপনা তৈরি করে চলেছে। আমরা নদী কর্মীরা এর প্রতিকার চাই, নদীকে প্রবাহিনী দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।